তোতা পাখি তারিং যাতে মৌ আটোটা কি যুবকটা গৌনা কানো। এভাবেই ছড়ার পাখিরা এসেছে বইমেলায়। শুক্রবার ছুটির দিনে শিশু প্রহরে বইমেলা যেন প্রাণ ফিরে পেল কুচি কাচাদের হই হুল্লোড়ে। কেউ দেখছে রঙিন মলাটে ছবি আঁকার বই, কেউ ছোট ছোট হাতে পাতা উল্টাচ্ছে গল্পের বইয়ের। এই দিনটা শুধুই তাদের। আমার বাবার সাথে এখানে এসেছি, আমি একটা পাপেট শো দেখলাম। সৌরজগতের বই খুব পছন্দ করি, আমি অনেক বই কেনাকাটা করব এবং দেখব। এখানে এসে আমার অনেক ভালো লাগলো। এখানে আমি বাঘ মামাকে দেখলাম, পরে ভাল্লুক মামাকে দেখলাম। আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, আমি ওদের কথা আমার বন্ধুদেরকেও বলি। বই কিনবো, ঘুরবো, মজা করব সবাই একসাথে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শিশু প্রহরে এবার ছোটদের জন্য আছে নিয়মিত পাপেট শো। চোখের সামনে টেলিভিশনের সব চরিত্রগুলো দেখে তাদের আনন্দ যেন আরো বেড়ে গেছে। আয়োজকরা বলছে এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ আরো বাড়বে। গল্প কি তুমি জানো গবলু? আজকের গল্প হলো আমাদের এখানে এসে অনেক ভালো লাগতেছে, এই কার্টুন দেখে গল্প শুনে অনেক ভালো লাগছে। শহরে ব্যস্ততার কারণে ছোটদের নিয়ে ঘোরাফেরা হয় না, তো এইসব অনুষ্ঠানে আসলে বাচ্চাদেরও মন ভালো থাকে। বিশেষ করে সারাদিন ওরা শুধু ইউটিউবের উপরেই থাকে, তো ওরা ইউটিউবে দেখে এইসব চিচিমপুর, এই ইকরিমিকরি এসব। তো এখন বাস্তবে দেখাতে ওদের অনেকটা পরিবেশ সম্পর্কে জানতে পারবে। চেষ্টা করছি আমাদের গল্পের মাধ্যমে শিশুদেরকে একটা আনন্দময় বর্তমান উপহার দেওয়ার জন্য। আমাদের গল্পের ভিতরে মানে এই বার্তাটাই আমরা শিশুদেরকে দিতে চাচ্ছি যে তোমরা মোবাইলে গেমস না খেলে তোমরা মাঠে খেলতে আসো, তোমরা বই পড়ো বেশি বেশি। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা কম। বৃহস্পতিবার পর্যন্ত মেলায় বই এসেছে ৩৭৪টি। তবে এবছরের বইমেলায় কোনো প্রকাশনার জন্য প্যাভিলিয়ন বরাদ্দ না থাকাকে অনেকেই সমতার বার্তা হিসেবে দেখছেন। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।